কুরবানির গোশত বন্টন মাসালা, আজকে একটু সময় একটু বেশি লাগতেছে, শেষ করে দিচ্ছি। কুরবানির গোশত বন্টন, কুরবানির পশুর গোশত 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করবেন। 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ আপনার। সোজা, বুঝতে পেরেছেন? এরপরে আসেন, অনেকে আছে সমাজের ভিতরে, অনেকে আছে কুরবানির পশুর গোশত 3 ভাগ ঠিকই করে। গরিব দুঃখীকে 1 ভাগ দেয়, আত্মীয়কে দেয় না। আছে না? নাই? আত্মীয়কে বাবা, চাচা, খালু, মামা, ভাই, ভাই বউ, এরা যারা আছে 1 ভাগ গোশত এদেরকে দিবেন, এদেরকে ঠকাবেন। হ্যাঁ, যদি আপনার ফ্যামিলিতে এইরকম লোক হয়, আপনি একটা পশু জবাই করছেন, 1 ভাগ নিছেন, দেখা যায় ফ্যামিলিতে আপনার লোক বেশি, ফ্যামিলিতে অনেক লোক, এখন ওই পশুর গোশত দিয়ে আপনার ফ্যামিলিতে কোনো রকমের একক খাওয়া হবে, তাহলে আপনি পুরো গোশতটাই খেতে পারবেন। কাউকে গরিব দুঃখী ধনী আত্মীয় কাউকে যদি না দেন সমস্যা, বুঝতে পেরেছেন? কিন্তু যদি এইরকম না হয়, তাহলে আত্মীয়র হক আত্মীয়কে দিতে হবে, গরিবের হক গরিবকে দিতে হবে, আপনার হক আপনি খাবেন। এরপর কুরবানির গোশত কতদিন রেখে খেতে পারবেন? মাসালা, কতদিন রেখে খেতে পারবেন? আমাদের সমাজে একটা কুসংস্কার যে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যায়। কুরবানির গোশত 3 দিন না, আপনি যদি 2 বছর রেখেও খান কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। আপনার গোশত আপনার ইচ্ছা, যতদিন রেখে খেতে পারেন। এরপর আরেকটা